মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই এখন গুড মর্নিং নেই, 11টা বেজে গেছে। আর আজকে হলো রথযাত্রা, আর আমাদের বাড়ির পাশেই হলো ইস্কন মন্দির। এখানে প্রতিবার রথ হয়, আর আজকে অর্পিতারাও আসবে, তো অনেক এনজয় হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, এখন অর্পিতা চলে এসেছে, এই যে পুরো সেজে গুজে। আমি এখনো রেডিও হইনি, তো এখন আমি রেডি হব। তো দেখা হচ্ছে একটু পরে। তো গাইজ, এখন আমরা চলে এসেছি মেকআপ করতে। আমাদের রথ এমনিও 3:30-4টের দিকে বেরোবে, তো তার আগে আমরা একটুখানি রিলস শুট করব। সেই জন্য আমরা এখন মেকআপ করতে এসেছি। এমনি এখন 3টে বাজে হয়তো। তো দেখা হচ্ছে আবার মেকআপ করে। তো গাইজ, এখন নাকি আমাকে অর্পিতা মেকআপ করে দেবে। কেমন মেকআপ করবে আমি জানি না, ও থেকে আমি একাই করে তুই ভূত বানিয়ে দিবি। ও পারে ভালো। ওকে, কর দেখি। চোখ বন্ধ করে রাখবি। হয়েছে না, অনেকক্ষণ লাগবে। আমাকে পুরো ভূত বানাবে। ওকে ভূত বানাবো না বললাম। আমাকে মাখানোর পরে এখন নিজেও মাখছে। তোর মুখটা বড় বড় লাগছে অনেক। তো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি, কিন্তু অর্পিতা এখনো সেজেই যাচ্ছে। ব্রাশ মাখছে এখন, আবার লিপস্টিক দিয়ে ব্রাশ মাখছি। আর কিছু খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি কর। গাইজ, আমরা এখন রেডি হয়ে গেছে, আর আমাদের রথও বেরিয়ে গেছে, কিন্তু রিলস এখনো শুট করা হয়নি। তো এখন আমরা তাড়াতাড়ি রিলস শুট করে তারপরে যাবো ওখানে। তো এখন আমরা রিলস করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের রিলস সেরকম একটা শুট করা হয়নি, দুটো শুট করা হয়েছে রিলস। তার মধ্যে রথ বেরিয়ে গেছে, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। আর আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার তার মধ্যে আবার জ্বর চলে এসছে, 101 জ্বর। তো যাই এখন রথের ওখানে। আমরা এখানে এসে এত ভিড়, দাঁড়িয়ে রয়েছে আমরা। গল্প করতে করতে আগে আগে চলে এসে এদিকে দাঁড়িয়ে রয়েছি। তো রথ আসুক, তারপরে আবার যাবো একসাথে। এখন আমি এখানে দাঁড়াই, তো দেখো। তো
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 হরে। তো গাইস ওই যে রথ আসছে পেছনে, এখনো মা আর আন্টিকে পাইনি আমরা। এখন ফাঁকা হয়ে গেছে দড়ি, আর তখন আমরা জোর করে ধরেছিলাম। যারা রাস্তার ধারে অপেক্ষা করছেন জগন্নাথের রথকে দর্শন, ওই যে মা আর আন্টি চলে এসেছে, তোমাদের খুঁজে পাচ্ছি না তো। তো আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর আমরা যাব ঠাকুর বাড়ি। এই রথটা যাবে ঠাকুরনগরের তালতলা পর্যন্ত, তো আমরা ওইটুকু গিয়ে তারপরে আবার ঠাকুর বাড়ি যাবো। ঠাকুর বাড়ির ওখানেও রথ হয়, তো চলো এখন যাই। এখানে এখন আমরা একটু ফাঁকায় ফাঁকায় আছি, আর সামনে বহুত ভিড় ছিল। আর এই যে আমি নেল এক্সটেনশন করেছিলাম, একটা উঠে গেছে। তো গাইস আজকের আকাশটা কি সুন্দর, ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়। রথ অনেক আগে চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে তাও অনেক ভিড় আছে। তো গাইস রথ এখন আগে আগে চলে গেছে, আর আমরা পেছনে যাচ্ছি ঠাকুর বাড়ি এখন। রাস্তা ভালো আসলাম, আর দেখো আর আন্টি এখানে খোয়াই বেঁধে পড়ে যাচ্ছিল। সেটাও বলতে হবে। হ্যাঁ, আমরা ডেলি ব্লগার মানে সবকিছু বলতে হবে। ও আমরা তো ডেলি ব্লগার না, আমরা তো 1 মাস পরেও কোনো কোনো সময় আছে ব্লগ ছাড়ি, কোনো সময় 2 মাস পরে 3 মাস পরে। হ্যাঁ আমি ছেড়েছিলাম, আগের যে ভিডিওটা ছেড়েছিলাম আনবক্সিং ভিডিও, ওটা আমি 2 মাস পরে ছেড়েছিলাম। 2 মাসের মাঝে কোনো পুরো গ্যাপ ছিল, কোনো ভিডিও ছাড়িনি আমি। তো গাইস এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়ি টোটোয় করে, আর এখানে মা আর আন্টি বসে রয়েছে। তো আমরা প্রায় 4 কিলোমিটার হেঁটেছি। তো দেখা হচ্ছে এখন ঠাকুর বাড়ি গিয়ে। গাইস আমরা এখন ঠাকুর বাড়ি চলে এসেছি, আর এখানে এখন অনেক লোক আছে। এই যে হলো রথ এখানে। গাইস এখন আমরা এখানে বসে রয়েছি, এই যে আন্টি আর মা, আর এই যে হলো সামনে কামনা সাগর রয়েছে। দেখো গাইস এই যে মাঝখানে একটা মানুষ ভেসে রয়েছে, ওটা গরমের মধ্যে মোটে ওটা মরে যাওয়া মানুষ না, ওটা ভেসে রয়েছে, ব্যায়াম করছে ওখানে, দেখতে পাচ্ছ তোমরা। আর ওইদিকে তো পুরো মেলা বসেছে ওইখানে। এই ঠাকুর বাড়ি আমরা রথে প্রথমবার আসলাম, আগে আমরা ওইখানেই থাকতাম আমাদের ওখানে। গাইস আকাশটা দেখো আজকে কি সুন্দর, আর এখানে ফালতু ফুচকা বিক্রি হচ্ছে, এই যে লেখা রয়েছে এখানে ফালতু ফুচকা। আর অর্পিতা এখানে সত্যি সত্যি বলছে ফালতু ফুচকা। আমি জোরে বলছি ভাবি সেটা কি ব্যাপার, মানে কি
হ্যাঁ যে দোকানদারটা বলছে এই ফুচকাটার নামই নাকি ফালতু ফুচকা, আর অর্পিতা বলছে যে এই ফুচকার দোকানে যাওয়ার দরকার নেই কারণ ফুচকা ভালো না তাই। তো এই দেখো গাইস মাঠে কত লোক, আমি বলছি তার মধ্যে আবার এসে বসে মাঠে লোক। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি ঠাকুর বাড়ি থেকে, আর ওই দোকানের ফুচকাটার নামের সঙ্গে অনেক মিল ছিল, সত্যিকারই ফালতু। নামের সঙ্গে খুব মিল যেহেতু নামটা রেখেছে এই কারণে যে যাতে সবাই আসে ফালতু শুনে, কিন্তু হ্যাঁ আন্টি তাই বলছে নামটা রেখেছে এই কারণে যাতে সবাই আসে, যে ফালতু ফুচকা লিখেছে কিন্তু ফুচকা হয়তো খেতে ভালো তাই। দেখি ফালতুটা কেমন। আর এই যে মা বাদাম খাচ্ছে, মা আর আন্টি, আমি খাচ্ছি না, আমার জ্বর হয়েছে, কিছু খেতে ইচ্ছা করছে না তাই। তো এখন আমি যাচ্ছি বাড়ি।